এই সময় টায়ারটা পাংচার হয়ে গেল, সারাতে দিয়েছি। এতক্ষণ কি রোদে দাঁড়িয়ে থাকবো? ওই বটতলায় গোড়াতে একটু বসি, একটু আরাম করে নিই, সাইকেলটা সারানো হোক, তারপর আবার সাইকেলে চেপে যাবো। কি করবো, এখন তো যেতে পারবো না, একটু বসে। শালা হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না না না, হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না না না, কতদিন ধরে বসে আমি ছাগল চড়াইছি, কোনোদিন মুখে চুল থাকে না। শালা হঠাৎ মুখে চুল বেরিয়ে গেল কেন? গেলে চলবে না আর ধাক্কা মারিলে, ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে, ও যৌবনের এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে, যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে, আরে চলবে না আর ধাক্কা মারিলে, যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। অসময়ে ক্ষয় করো না ফেসবুক চালায়া, যৌবনের ধাক্কা তুমি রাখো সামলায়া, অসময়ে ক্ষয় করো না ফেসবুক চালায়া। আরে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে, আরে হ্যাং হইয়া যাইতে পারে গরম হইলে চলবে না আর ধাক্কা মারিলে, যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা, তা না হলে অসময়ে পড়িবে ফাটা। আরে সময় থাকতে বন্ধ করো যৌবনের ডাটা, তা না হলে অসময়ে পড়িবে ফাটা। ফিরে আর পাইবা না তুমি হাতে বাড়ালে, ফিরে আর পাইবা না তুমি হাতে বাড়ালে, আরে চলবে না আর ধাক্কা মারিলে, ও যৌবনেরই এমবি তোমার ফুরায়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। মন আনন্দে চালাইছো তুমি রাত দিন, জন্ম হলে কিনে এলে নতুন মোবাইল, মন আনন্দে চালাইছো তুমি রাত দিন। আরে রিসো বলে পড়বি ফেরে চাচি ফুরালে, আরে মিলন বলে পড়বি ফেরে চাচি ফুরালে চলবে না আর ধাক্কা মারিলে,
যৌবনেরই এমপি তোমার ঘুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। তাই দাদা সময় থাকতে ডাটা বন্ধ করলে অল্প বয়সে পড়ে গেলে ভাতা আর ফিরে পাইবে না হাত বাড়ালে। তা দাদা আমাদের মতন ইয়াং ছেলের যৌবনের ভাটা এমনি পড়ে যাচ্ছে। কেননা এখনকার যুগে দেখবেন ছেলেদের বাজার চচ্চর করে নিচে দিয়ে ঢুকে যাচ্ছে, আর মেয়েদের বাজার চচ্চর করে উপর দিয়ে উঠে যাচ্ছে। কেননা দেখবেন সব জায়গায় মেয়েদের আগে লাইন, স্কুল কলেজ রাস্তাঘাটে বাসে ট্রেনে সব জায়গায় মেয়েদের আগে লাইন। এখনকার যুগে দেখবেন মেয়েদের একটাই ভাবনা চিন্তা, মেয়েদের এখন একটাই ভাবনা চিন্তা, আমরা বাড়ির মানুষকে মানে বাড়ির পুরুষকে স্বামীকে হাতের মুঠোই দেবে রেখে দেবো। না না, হাতের মুঠোই দেবে রেখে দেবো। এখন দেখবেন মেয়েরা মাস্টারি করছে, চাকরি করছে, সবই করছে। এখন আবার দেখবেন কলিকালের মেয়েরা এখন অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে। না না না, যেই মেয়েতে অঙ্গনওয়াড়ি চাকরি করতে লেগেছে দেশের মেয়েরা সবাই মনে করছে আমরা সবাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়ে গেছে। ওদের একটাই ভাবনা চিন্তা, আমরা অফিসে যাব চাকরি করতে, বাড়ির স্বামীরা রান্না করে আমার জন্য রেখে দেবে, ছেলেকে দুধ খাওয়াবে। না না, বাবা যদি নিজের দুধ না থাকে ছেলেকে কটুতে করে দুধ খাওয়াবে। ওদের একটাই ভাবনা চিন্তা, আমরা রাস্তায় কাপড় দোলাইতে দোলাইতে আসবো, এসে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে সেবা দেবো। তাই দাদা বলবো কি, আমি একদিন গুরুদেবকে প্রণাম করতে যাবো, তাই একটা বাসে চেপেছি, আর শালা সেই বাসে অঙ্গনারী দল চেপে পড়িয়েছে। না না না, ওরা যাবে লাভপুরে ট্রেনিং করতে যাবে, আমি তো রডে ধরে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছি। তারপরে দেখছি একটা বাউস্ত অঙ্গনারী, সে হচ্ছে পার্লের সবদার, একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে গদাস গদাস করে চলে আসছে। এইবার খালাসি দিয়ে অঙ্গনারী চাইতে পারছে না, ঠেলিয়ে তুলিয়ে দিল। এইবার আরো যারা অঙ্গনারী আসছে বলছে দিদি আপনি বসুন, ও বলছে আপনি বসুন। তা সেই অঙ্গনারী এত ডাল কলাই খাইয়েছে, একবার ভুঁড়ি বাড়িয়ে ফেলেছে। বলছে না লো, আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, তাই ডাক্তারবাবু আমাকে ভোরবেলাতে রান করতে বলেছে, মানে দৌড়তে বলেছে, কিন্তু আমি ভুঁড়ি নিয়ে তো দৌড়তে পারছি না। তা বাসের রডে ধরে এখানে দাঁড়িয়ে থাকি, বাসের ঝাঁকারে যদি ভুঁড়িখানি নিচে দিয়ে ঢোকে তো ঢোকবে। সেই ভাবনা চিন্তা করে সেই ভুঁড়িওয়ালা অঙ্গনারী আমার সামনে দাঁড়িয়ে পড়েছে। এইবার ড্রাইভার কি করেছে, বোধহয় কাঁচা খেতে গিয়েছিল, লেট হয়ে গেছে, কাঁচাটা খেয়ে এসে ফুল পিকআপে গাড়ি ছেড়ে দিয়েছে। যেই ফুল পিকআপে গাড়ি ছেড়ে দিয়েছে, একবারে বাগা পেরি একবারে যেই বকদুরি ঢুকেছে, আর জোড়া বাম্পারকে ঝাইরিয়ে টপকে দিয়েছে। আর যেই ধৈর্য চপকে দিয়েছে, আর আমার সামনে অঙ্গনারী দাঁড়িয়ে ছিল, একবারে ভুঁড়িতে ধাক্কা, যেই ধাক্কা লেগে গিয়েছে দাদা কি বলবো, চল মার ফাঁক দিয়ে আমাকে একবার তাকিয়ে দেখে নিল, দিয়ে সুসুর করে ভ্যানিটি ব্যাগ দেখে বাঁ হাতটা বার করছে। আমি মনে করছি মেয়ে ছেলে কাপড় আলগা হয়ে গেছে, তুলিয়ে সোজা করে নেবে, কাপড় তুলবো কি বাঁ হাত বাদ করে মেরে দিলে আমার গালে ফটাস করে আসছো। যেই এক চল মেরে দিয়েছে, বলছে দিদি আমার দোষ নাই দিদি, ওই ড্রাইভারের দোষ আর ওই বাম্পারের দোষ। তা সেই অঙ্গনারী আমাকে কি বলছে জানেন, বলছে চুপ করে হারামজাদা, জানিস এখন মেয়ে ছেলেদের কত হাজার ভোল্টেজ চলছে? ম্যাডাম, ও ম্যাডাম এখন আপনাদের কত হাজার ভোল্টেজ চলছে ম্যাডাম? বলছে এখন আমাদের 11,000 ভোল্টেজ চলছে। গায়ে হাত দিবি তো কারেন্ট মেরে বাসে থেকে ফেলে দেবো। আমি দেখছি শালা তার জন্য আমার লাইন ডিলিট হয়ে যাচ্ছে রে, তার জন্য আমার লাইন ডিলিট হয়ে যাচ্ছে। দাদা কি বলবো, আমাদের পাড়ার মেয়ে, আমি আমাদের পাড়ার একটা মেয়েকে ভালোবাসতাম, মানে মাত্র ছাগল চড়াইতে লাইন করেছিলাম, বুঝলেন তো, সইসে রাইলে বসে সেই মেয়েটা এখন 8 পাস করে কিছু টাকা ঘুষ দিয়ে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে। আর যেই অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গিয়েছে, আমি শালা লাইনে হুকিং করতে যাচ্ছি, আর আমার তার ফল্ট হয়ে যাচ্ছে। সেই হুকিং করতে যাচ্ছি, তার ফল্ট হয়ে যাচ্ছে। আমি দেখছি শালা এতদিনকার ছোটবেলা লাইন, এতদিন আমার তার ফল্ট হয়েছে এখানে। শালা সেই অঙ্গনওয়াড়ির বাসের অঙ্গনওয়াড়ির কথা মনে পড়ে গিয়েছে। সেই অঙ্গনওয়াড়ি দরে বলছিল এখন 11,000 ভোল্ট চলছে। তার জন্য দেখছি শালা, তার জন্য আমার সরু তারে লোড নিতে পারছে না। তাই দাদা যে প্রতিজ্ঞা করে এসেছি,
একবারে নাঙ্গল হটা কাজীপাড়া থেকে একবারে নতুন লোহার হুকিং করে নিয়ে এসেছি। এই বট গাছের গোড়ায় বসে বসে ছাগল চড়াবো, আর সেই অঙ্গনারী সাইকেল নিয়ে এইদিকে ফিটি সেন্টারে খেঁচুরি দিতে যাবে, আর আমি একবারে হুকিং ঠাড়ো করে দাঁড়িয়ে থাকবো। শালা দরকার হলে আজকে অঙ্গনারীর 11,000 হুকিং লাগাবো, হয় আমার তার ফল্ট হবে, নয় অঙ্গনারীর ট্রান্সফর্মা বাস্ট হবে। তাই দাদা আপনারা বলুন, কেউ যদি ছোট থেকে কেউ কেউ ভালোবাসে তাকে জীবনে ভোলা যায়? ছোটবেলাকার ভালোবাসা ভুলে যায়? আজও সেই সর্ষের আলের কথা মনে পড়লে আমার চোখ দিয়ে জল আগুন পেছু দিয়ে নেমে যাচ্ছে। তাই ভোলে না, ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না, ভোলে না, ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না, সাথী ভালোবাসা মন ভোলে না। কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায়, ভালোবাসা মন ভোলে না, ভালোবাসা মন ভোলে না, ভালোবাসা মন ভোলে না। হ্যাঁ 10টা বেজে গেছে, এই সময় চলে আসবে, এই সময় চলে আসবে, হুকিংটা ঠাড়ো করে বসে। ওহ কি রোদ! এই সময় সাইকেলটা নিয়ে আসছিলাম আর সাইকেলটা গেল পাংচার হয়ে। তাহলে এবার কি করব? হ্যাঁ চলে এসেছে মা। টাইমও হয়ে যাচ্ছে, যেতে হবে, স্কুলে বাচ্চারা আছে। এই সময় টায়ারটা পাংচার হয়ে গেল, সারাতে দিয়েছি, এতক্ষণ কি রোদে দাঁড়িয়ে থাকবো? ওই বটতলায় গোড়াতে একটু বসি, একটু আরাম করে নিই, সাইকেলটা সারানো হোক, তারপর আবার সাইকেলে চেপে যাবো। কি করবো, এখন তো আর যেতে পারবো না, একটু বসে। শালা শালা হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না না না, হঠাৎ বট গাছের গোড়াতে চুল বেরিয়ে গেল কি করে? না না না, কতদিন ধরে বসে আমি ছাগল চড়াইছি, কোনোদিন মুখে চুল থাকে না, শালা হঠাৎ মুখে চুল বেরিয়ে গেল কেন? ও মাগো, ও মাগো, কি হলো? এ বাগামুখী, এ বাগামুখী, এই মুখ সামলে কথা বলবি। বাগামুখী কপালে নিচে দুটো চোখ দেয় নাই তোমাকে? হ্যাঁ দিয়েছে, বড় বড়, তোর থেকে না বড় না, বড়। এত জায়গা থাকতে আমার এখন করলে এসে বসে বলছিস? কি হ্যাঁ লজ্জা লাগে না বলতে? হ্যাঁ? আমার দাই কেঁদেছে তোর কোলে বসার জন্য, আমি বট গাছের গোড়ায় বসেছিলাম। ও মা গো, তুমি বট গাছের গোড়ায় বসেছো? হ্যাঁ আমি বট গাছের গোড়ায় বসেছিলাম। কেন তুমি জানো না বট গাছের গোড়াতে নামাল ঝোলে? তুমি জানো না নামালে বাড়িতে মুখ ফাটিয়ে দেবে, রক্ত বার করে দেবে, তখন আমার দোষ দেবে না? কেন? চল শোন, তোর সাথে আমি বাজে বকতে চাই না, তোর মতন তো আমি ঘুরে বেড়াই না, আমার কাজ আছে। এই দেখ, এই স্কুলে যেতে যদি দেরি হয় না, হ্যাঁ। বাচ্চা ছেলেগুলো খাওয়ার জন্য কান্নাকাটি ও করে। মাগো, ও মাগো, ছেলে দরদি দেখাইছে, বলছে সেন্টারে যেতে দেরি হইলে ছেলেগুলা কান্নাকাটি করতে লাগবে। কেন এই দেশের মারা ছেলেগুলা তো দিনে পাল্টে দিয়েছে নাকি? কে সিনি ভাগে দিয়েছে না বরগাদেরই ভাগে দিয়েছে রে? পাল্টি দেবে কেন রে? আরে পুরোটাই দিয়েছে, একবারে বকবি না। বাচ্চাগুলো যদি খাওয়ার জন্য কাঁদে তোর সাথে বকতে গিয়ে, তাহলে সবাই আমাকে অপমান করবে। চল রাস্তা। আরে মোবাইল কপি কিনলি রে? এই মোবাইল কপি কিনলি রে? কেন? আরে এই তো 1 মাস হয় নাই চাকরি পেয়েছি, মোবাইল কপি কিনে বসে আছি রে। কিনতে হবে না? ও মা, ও মা গো, মাথায় আবার ক্লিপ লাগিয়েছে গো। ও মা ক্লিপ লাগাবো না? না না না, ছাগল চড়াতাম তখন মাথায় তালিয়ে দিলি বদ বদ করে ধুলো বেরিয়ে তো।
আজ ক্লিপ মুখে ক্লিপ লাগিয়েছো। এই দেখ বাজে কথা বলবি না, এখন আমি অঙ্গনারীর চাকরি করি কিন্তু। ও হারে কি হারে, ছোটতে যখন ছাগল চড়াইতাম হ্যাঁ তুই আমাকে কত ভালোবাসতি রে। হ্যাঁ বল সেই শৈশের আইলে বসে বসে দুজন হাতে যে ধুলু পুক পুক খেলতাম, তুই তখন কত ভালোবাসতিস। এই অঙ্গনওয়াড়ির চাকরি পেয়ে আমাকে কেন পাত্তা দিচ্ছি না বল দেখিনি? কেন দিচ্ছি না বলতো? কেন বল দেখিনি? কেন বলতো? কেন বল দেখিনি? কেন করছিস? কেন বল? শোন না। বলছি কেন বল দেখিনি? শোন, তোকে যখন ভালোবাসতাম দুজনেই ছাগল চড়াতাম, হ্যাঁ তাই তখন ভালোবাসতাম। হ্যাঁ এখন আমি অঙ্গনারীর চাকরি পেয়েছি। হ্যাঁ। শোন, এখন আমার পজিশনটা আলাদা। ও। এখন তোর সাথে যদি ভালোবাসা করি হ্যাঁ। পাড়ার লোকে নিন্দে করবে, বলে দেখো মেয়েটা চাকরি করে আর ওই ছেলেটার সাথে ভালোবাসা ও করছে। তখন ছাগল চড়াচ্ছি তখন তোর পজিশন আলাদা ছিল। হ্যাঁ আর যে অঙ্গনওয়াড়ি চাকরি পেয়ে গেছিস তোর পজিশন আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন পজিশনটা আমার আলাদা, বুঝেছিস? তা তুই পিছন দিকে প্যানে চেন লাগিয়েছিস কেন? তুই পিছন দিকে প্যানে চেন লাগিয়েছিস কেন? ফ্যাশন। তুই এখন পিছন দাঁড়ে পেট ছাপিয়েছিস না? হ্যাঁ। ও অসভ্য ছেলে। এই তোরই কথা, কি আমার কথা? তোরই কথা। তুই বলছি আমি যখন ছাগল চড়াইতাম তখন আমার পজিশন আলাদা ছিল, এখন আমি অঙ্গনওয়াড়ি চাকরি করি এখন আমার পজিশন আলাদা হয়ে গেছে। তার জন্য তোর পেছন দিকে চেন দেখে আমি মনে করছি বোধহয় তোর পজিশন উল্টো পাল্টা হয়ে যায় তো পারে। আরে মাথা মোটা তা নয়, তাহলে? পজিশন কি উল্টো পাল্টা হয়েছে বলতো? হ্যাঁ? এই দেখ, যখন তোর সাথে আমি ভালোবাসা করতাম হ্যাঁ। দুজনেই ছাগল চড়াতাম, হ্যাঁ। সমান সমান ছিলাম। হ্যাঁ। এখন তো তুই কোনো চাকরি করিস না, এখন আমি অঙ্গনারীর চাকরি করি। হ্যাঁ। তাই এখন পজিশনটা আমার আলাদা, করিস? লোকে নিন্দে করবে। কি চাকরি? অঙ্গনারীর চাকরি করি। কি অঙ্গনওয়াড়ি? হ্যাঁ অঙ্গনওয়াড়ি চাকরি করিস? অঙ্গনওয়াড়ি মানে জানিস? অঙ্গনওয়াড়ি মুখী। এই আমি মানে জানবো না, তুই জানবি? হ্যাঁ আমি জানি তো। তুই কই বল দেখি। তুই বল কি চাকরি করি বল? অঙ্গনারীর চাকরি করি। এটা অঙ্গনওয়াড়ি আর খিচুড়ির হাড়ি। শালা অঙ্গনওয়াড়ি যেখানে খিচুড়ির হাড়ি সেইখানে রান্দিস তো বাচ্চা ছেলেদের ভাত। হ্যাঁ। কত ফোটানি কি দেখাচ্ছি রে? এই একবারে বাজে কথা বলবি না। শোন, আমরা বাচ্চা ছেলে ভাত রান্না করছি, বাস কত কাজ করছি, তোরা একটা করে দেখা। কি তোরা কিছু কাজ করে দেখা। কি করে দেখাবো? কিছুই দেখাতে পারবি না। তোদের মতন আমরা ভাত আনতে যাবো নাকি? পারবি না তো। হ্যাঁ, ভাত আনতে যাবো নাকি? পারবি না তো। হ্যাঁ পারবি না। পারবো না। না। ভাত আনতে পারবো না। না পারবি না। এই বাজে অঙ্গনওয়াড়ি চাকরি করে যে হার আনতে পারবো না। হ্যাঁ। বেশি মস্তানি কবি তো লেতি মাথায় উকুন ভেঙে দেবে। একবারে বাজে কথা বলবি না। এই তোদের কারণে, হ্যাঁ। এই তোদের কারণে সকাল থেকে হ্যাঁ। মেয়েরা বেরোতে পারে না। হ্যাঁ। এই যেমন আমি বেরিয়েছি, হ্যাঁ সকালে যেই বেরিয়েছি হ্যাঁ। আর আমার পেছনে পড়ে গেছিস। তোর পেছনে পড়ে গেছি। হ্যাঁ, তোর পেছনে কেন লেগে আছি বল দেখিনি? কেন লেগে থাকবি? তোর পেছনে তোর মা বলছিল আমার মেয়েটা যখন হসপিটালে হলো বাবা তখন মুখে মধু দিতে পারি নাই, ফোন দিয়ে মধু দিয়েছি। তার জন্য তোর সকাল থেকে পেছনে লেগে আছি। শোন, বাজে কথা বলবি না কিন্তু বলে দিলাম। চল এখান থেকে। অঙ্গনওয়াড়ি চাকরি করছিস, সরকার কি বলছে? পশ্চিম বাংলা সরকার কি বলছে? কি বলেছে? পশ্চিম বাংলা সরকার বলছে বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিটামিন খাওয়াও। হ্যাঁ। তুই অঙ্গনওয়াড়ি চাকরি করে বাচ্চা ছেলেদের নিয়ে কি ভিটামিন খাওয়াইছিস? ও মা, বাচ্চা ছেলেকে ভিটামিন খাওয়াচ্ছি না, কি ভিটামিন খাওয়াচ্ছি? শাক সবজি সব খাওয়াচ্ছি। ভিটামিন মুখে শাক সবজি খাইছিস? হ্যাঁ, ওইগুলি তো ভিটামিন। তোর মা চালে এক চাল পই লাগিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ। সকালবেলা হচ্ছে আর একবার কাস্তি করে এখন ঝোলাই ভরি কেটে নিয়ে চলে যাচ্ছিস। দেখছিস পই গলবে না, হাজবে না, মাল ঠারো হয়ে দাঁড়িয়ে থাকবে। ছেলেরা যখন টিফিন করে বাড়ি নিয়ে যাবে তখন মারা বলবে হলো আজকে অঙ্গনওয়াড়ি ভালোই এসেছিল, আজকে লম্বা ভিটামিন দিয়েছিল। ভিটামিন একবারে টিফিনে ঠারো হয়ে দাঁড়িয়ে ছিল আর অঙ্গনওয়াড়ি মুখে অঙ্গনওয়াড়ি দেখাইছে। হ্যাঁ, তাই একবার বাজে কথা বলবি না। ও অসভ্য ছেলে কোথাকার। এই তোদের কারণে কোনো মেয়ে তো বেরোতে পারে না। কেন? আর তোদের তো কিছু করার ক্ষমতা নাই। কেন? কিচ্ছু করার ক্ষমতা নাই। হ্যাঁ। আর মেয়ে ছেলে কি করছে না এখন বল? কিছু করার ক্ষমতা কি নাই। না, তোরা কিচ্ছু করার ক্ষমতা নাই। কিছু করার ক্ষমতা নাই। না। কিছু করার ক্ষমতা নাই। না। শোন, আমাদের মতো ছেলেরা কিছু করার ক্ষমতা নাই। নেই তো। তাহলে একটা কথা শোন, বল। ওরে মেয়ে ছেলে যা পারবে হ্যাঁ। ছেলেরা তা পারবে না। না পারবে না, আমরা যেটা করে দেখাতে পারবো তোদের ক্ষমতা আর না। আমরা যদি করে দেখাতে পারি সেটা তোদিনই করে দেখা যাবে। আমরা ভোরবেলায় দুটো বলদ হাল খান্দ করে মাঠে নিয়ে চলে যাবো। হ্যাঁ। একবারে ভোরবেলায় হাল জুড়বে, 1.5 বিঘে ভুং চষে চলে আসবো। হ্যাঁ। তোদের অঙ্গনারী দলকে ডাক, মেয়ে ছেলেকে ডাক, ওরে দুদিন মাঠে হাল বই দিয়ে আসে। আর
রে তর্ক করিস না। মেয়ে ছেলে যদি মনে করে ভয় খেয়ে গেছে। কে ভয় খাবে? আমার মতো মেয়ে ভয় খাওয়ার মেয়ে নাকি তাই ভয় খাবে? শোন, মেয়ের সাথে পাঙ্গা নিবি না। মেয়েরা যদি মনে করে তা হাল বইয়ে দেখিয়ে দেবে। মেয়ে তোমার একটা হাল ভাবে বলছে। ওরে মেয়ে তোমার একটা হাল ভাবে। হ্যাঁ, তাহলে একটা কথা শোন, হাল বানো কথা যখন বলবি। এই যে আমাদের পাড়ার একটা খেঁটিয়ে চাষা ছিল। হ্যাঁ, সে কাজ কুমড়ে চাষা, খেঁটিয়ে চাষা। ভোরবেলায় যাই মসজিদে আজান দেবে আর ও হাল খুলে নিয়ে চলে যাবে, বলদ খুলে নিয়ে চলে যাবে। একবারে 1.5 বিঘে ভুং চষবে, তারপরে বাড়ি আসবে। আচ্ছা, এইবার 1.5 বিঘে ভুং চষে বাড়ি চলে এসেছে। বাড়ির গিন্নি কে গিন্নি আজকে 1.5 বিঘে ভুং চষেছি, বলদকে ভালো করে খাওয়ানো দাওয়ানো করবি। সন্ধ্যেবেলায় বলদ গোয়ালে বেঁধে দিবি। এইবার বাড়ির মেয়ে ছেলে খাওয়ানো দাওয়ানো করাইতে ভালো, বলদকে খাওয়ানো দাওয়ানো ভালোই করেছে। এইবার রাত্রির বেলায় বলদ যখন গোয়ালে বাঁধবে, শালা মেয়ে ছেলে 12 হাত কাপড়ে ল্যাংটো। এইবার রাত্রির বেলায় বলদ যখন গোয়ালে বেঁধেছে, শালা ডাইনে বলদের পাশে একটা বুড়ি গাইকে বেঁধে দিয়েছে, আর বাইয়ের বলটা আলাদা কোণে বেঁধে দিয়েছে। এবার আলাদা কোণে বেঁধে দিয়েছে। এইবার চাষা তো সন্ধ্যেবেলায় খেয়ে দিয়ে নাক ডাকি ঘুমোইছে। যে এবার মসজিদে আজান দিয়েছে, চাষা মারা একবার খড় মর একবার ঘুলু ঘুলু অন্ধকার গলি ঢুকে পড়েছে। দিয়ে শালা ডাইনে বলটা আপনি বেরিয়ে চলে এসেছে, বাইয়ের বলটুকে টানছে, তা বাইয়ের বলটা পেয়ে পৌঁতে বেঁকিয়ে গলি ভেতর দিয়ে পালিয়ে যাচ্ছে। দেখছি শালা আমার প্রত্যেকদিন দুটো বলদ একসঙ্গে বেরিয়ে পড়ে আছে, এই বাইয়ের বলটা বেরিয়েছে না কেন? শালা বলদ হবে তবে তো বেরিয়ে চলে আসবে। শালা বাইয়ের বলটাকে তো পুরি গায়ে বেঁধে দিয়েছে, আর বাইয়ের বলটা আলাদা জায়গায় বেঁধে দিয়েছে। এইবার একবার চাষা রেগে গেছে, সকাল হয়ে যাচ্ছে, টেনে টুনে বলদকে বেঁধে একবারে ঠেলতে ঠেলতে একবারে জল লাগানো জমিতে নামিয়েছে। এইবার যেই বাইয়ের বলদ কান্দে জোন চাপাইছে, বাইয়ের বলদ তখন পেছন দিয়ে একবার পাছা লড়াইতে পালাইছে, আর ডানে বলদ ঠার হয়ে জোন লিয়ে দাঁড়িয়ে আছে। চাষা দেখছে শালা আমার বলদ তো কোনোদিন এমনি করো না, এমনি করছে কেন বাবু? এবার ঘুলু ঘুলু অন্ধকার, আমি গায়ে জুটছি না বলদ জুটছি বুঝতেও পাইছে না। চাষা খুব রেগে গিয়েছে, যে একবারে কানে নাকে ধরিয়ে জন্য দড়িটুকে টান করে বেঁধে দিয়েছে। যে নাঙ্গল মুঠোটুকে খাঁজিয়ে ধরিয়ে বাইয়ের বলদে পাছাতে লম্বা পাচনে বাই করে 4 বাড়ি। যেই 4 বাড়ি মেরেছে, বাইয়ের বলদ তখন পিছন ধারে ছর করে মুছতে লেগেছে। চাষা তো মাথায় হাত দিয়ে বলছে, শালা আমার বলদ তো কোনো সময় পিছন ধারে মধ্যে না, শালা আজকে হঠাৎ বলদ পিছন ধারে মুছছে কেন? শালা বলদ হবে তবে তো আগে ধারে মুছ পড়বে। বুড়ি গায়ে বেঁধে দিয়েছে, শালা বুঝতেও পারছে না। ওরে চাষা যখন বুঝতে পারছি না, তেলে হাত দিয়ে দেয়, এটা বলুন না গায়ে। শালা চাষা দেখছে শালা জুটছে না, বাই করে আবার যাই মেরেছে, আর ছর করে মুছতে চাষাকে ভেজিয়ে দিয়েছে। চাষাকে ভেজিয়ে যখন দিয়েছে, চাষা তখন গামছা করে মুখটা মুছে বলছে, কি বলছে? বাবা তুমি আগে ধারেই মতো আর পেছন ধারেই মতো। ভোর বেলাতে যখন তোমায় জুড়েছি, আজকে তোমাকে চষবো তবে ছাড়বো। তাই অঙ্গনারী তুই শাড়ি পরবি পর, আর পেন্টুল পরবি পর। আজ এই বট গাছের গোড়াতে তুই ওই পুরুষের সঙ্গে জোড়া পড়েছি, তোকে চষবো। আজ তুই আগে ধারে মত আর পেছন ধারে মত দেখা দেখি না, শালা আজকে চষবো তবে ছাড়বো। আমি কোনো দিকেই মুতবো না, তোর মুখকে মুততে দিয়ে চলে যাবো। চষবো তবে হ্যাঁ, আমি কোনো দিকে মুতবো না, একবার সোজা সুজি তোর মুখকে মুতবো দিয়ে চলে যাবো। শালা তাহলে তো আরো ভালো হবে রে, দাঁতে পোকা লেগেছে, পোকা মরে যাবে তো। বাবাকে বলছি, বাবা 5 টাকা দাও, ট্যাবলেট কিনে খাবো। বলছে পালা শালা পয়সা নাই, গরম জল আর নুন নিয়ে কুলকুচি গরগা। শালা গরম মাল পড়বে, শালা পোকা গুটিয়ে মরে যাবে। চলে যা, রাস্তা ছাড়, আবার টাইম হয়ে যাচ্ছে, যেতে দেরি যাবে। শোন, তোর মতন শোন ফালতু ছেলের সাথে বকতে চায় না, ঠিক আছে? সময় নষ্ট। ওরে ওই বাচ্চা ছেলে মারা ডিম খেয়েছিস? হ্যাঁ, বাচ্চা ছেলে মারা ডিম খেয়ে আর মুসুরি ডাল খেয়ে চেহারা তো একবার গুদুম চপ বানিয়ে ফেলে। বেশ করেছি। গুদুম চপ মানে বুঝতে পারছি না? গুদুম চপ আবার কি? ওই যে মারা ডাল আর ওই ডিম মারা খেয়ে তোমার একবার পিছন ঝুলছে আর আগে ফুলছে, সারা গুদুম চপ বুঝতে পারছি না? বেশ করেছি। ওরে তোর মতন মেয়ের সঙ্গে লাইন করা মানে আমার বুড়ি ছাগলটার সঙ্গে লাইন করা অনেক ভালো। করগা না, আমার জন্য এখানে কেন দাঁড়িয়ে আছিস? ও অসভ্য ছেলে কোথাকার। ও নানিরা, ও খালারা, ও বুবুরা, দেখুন আপনাদের সেন্টারে অঙ্গনওয়াড়ি যাচ্ছে। দেখুন মনে হচ্ছে অঙ্গনওয়াড়ি তো যাচ্ছে না, মনে হচ্ছে লাল মারুতি গাড়ি গুড় 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 করে যাচ্ছে। ও তোরা দেখি রে
ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে দিদিমণি যাচ্ছে দেখো সাইকেলে চেপে ডান বগলে ভ্যানিটি এবং মোবাইল হাতে তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে খিচুড়ি দেয় বইয়ের ডাটি সবিন বড়ি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যাই বাড়ি ওগো খিচুড়ি দেয় বইয়ের ডাটি সবিন বড়ি দেয় মোটামুটি কেউ খাই কেউ নিয়ে যাই বাড়ি ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে তুই যা খিচুড়ি রান্না করছিস ছেলে মারা ছেলে দিনে মেরে সেন্টারে পাঠাতে পারে না আচ্ছা কিন্তু যেদিন দেখবেন ডিমের ডেট পড়বে একটা ছেলে বাড়িতে থাকবে না সব ছেলে টিফিন নিয়ে সেন্টারে হাজির বা দুই একটা বাড়তেও চলে যায় সেই দিন সেদ্ধ ডিম তুই মনে করিস সব ছেলে আসবে না সব সেদ্ধ করতে হবে না অর্ধেক ব্যাগে ভরে নিবি এইবার ডিমের দিনে সব ছেলে চলে যায় সেদ্ধ ডিমগুলা গোটা দিতে পারি না তুই কি করে কি করি বল না এখন আজ বাটিতে পিস পিস করে প্রসাদ বিলিয়ে তো বিলিতে লাগে বেশ করেছি আরে ভিটামিন মুখে বাচ্চা থেকে ভিটামিন খাওয়াছে ওইটাই ভিটামিন হ্যাঁ ওইটাই ভিটামিন ভিটামিন খাওয়াছে হ্যাঁ। ওগো সব দিন যাই কেউ যাই না দিনের দিনে কেউ ভাগ রাখে না সেদিন ডিম তো গোটা মেলে না ওগো সব দিন যাই কেউ যাই না দিনের দিনে কেউ ভাগ রাখে না সেদিন ডিম তো গোটা মেলে না ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ও তোরা দেখ রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে ভিটি সেন্টারে অঙ্গন ওয়ারি যাচ্ছে রে শোন কি বল আমার সঙ্গে যদি লাইন না করিস হ্যাঁ আমার সঙ্গে যদি লাইন না করিস তো এই 10 টাকা দিয়ে ঘোড়া ডিম হবে এর মানে যদি একটা কাঁচা কোন চেনে দিতে বেরিয়ে সুদা করতে কে মারবে আমাকে আমার সঙ্গে যদি লাইন না করিস হ্যাঁ ওই যে বাচ্চা ছেলে মারা ডিম খেয়েছি মুসুরি ডাল খেয়েছি তোর মা কানি পুটুলি করে গলি ভরে রেখে দিয়েছে হ্যাঁ পঞ্চায়েত যাবো মেম্বার দিকে নিয়ে খবর দেবো তোর বাড়িতে পুলিশ ভরবো দিয়ে তোর মায়ের গুদুমে কত মাল ভরা আছে তোর গুদুমে কত মাল ভরা আছে পঞ্চায়েত থেকে মেম্বার পুলিশ নিয়ে এসে তোর মা বিটি দুটো গুদুম গরম করে ছেড়ে দেবো আরে যা বল হ্যাঁ, যা চলে যা। আরে যা এই মা সত্যি সত্যি চলে গেল যদি বলে দেয় তাহলে তো বদনাম হয়ে যাবে এই শোন এই শুনে জানা রে ডাইলে আমি এতক্ষণ পঞ্চায়েতের গেটে মাথা ভরে দিয়েছিলাম এই পেছন ডাইলে আমি পঞ্চায়েতের গেটে মাথা ভরে দিয়েছিলাম কোথায় যাচ্ছিস হ্যাঁ আমাকে ছেড়ে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাবো হ্যাঁ কি বলছিস যাবো না আমরা? শোন একটা কথা বলছি কি বলছিস শোন না বল কি বলছিস বল, তাড়াতাড়ি বল, আমার সময় নেই, বল। তোকে আমি কত ভালোবাসি বলতো হ্যাঁ তুই
তোকে আমি কত ভালোবাসি। তাই হ্যাঁ সত্যি ভালোবাসিস? সত্যি। এতক্ষণ আমার মন দেখছিলিস? হ্যাঁ রে, এতক্ষণ তোর মনটা আমি দেখলাম, তুই আমার কত ভালোবাসি। তাহলে তো আমার কুইন্টাল ডাইলি এতক্ষণ শুয়ে পড়তে, তুই এতক্ষণ মন দেখছিলিস? হ্যাঁ সত্যি আমাকে ভালোবাসিস? সত্যি। শোন, দুজনা যদি ভালোবাসাবাসি থাকে, হ্যাঁ তুই যদি আমাকে ভালোবাসি, আমি তোকে যদি ভালোবাসি, শোন, তাহলে তুই ডাল মাছি না ডিম মাছি আমার বলা দরকার কি নাকি? এইটাই হচ্ছে মেন কথা। বলছি শোন, আমি যা করছি তুই কাউকে বলবি না। হ্যাঁ কিচ্ছু বলবো না মানে? কেন? আমি তোকে তো ভালোবাসি। তুই ডিম মার চাল মার যা মারবি মার, তুই গোটা সেন্টার বিচ্ছে দেখা কেন? তুই গোটা সেন্টার বিচ্ছে দেখা আমার বলা দরকার কি? সেইটাই। শোন, আমি যা বলবি তাই শুনবি। বল। ভালোবাসাবাসি যখন আছে, আমাদের ভবিষ্যৎ চিন্তা আছে তো নাকি? হ্যাঁ। ছেলে পিলে হবে বিয়ে করে, সেই তো। তাই আজ থেকে বাচ্চা ছেলে দিনে একবারে ডিম দিবি না। কেন? এই বাচ্চা ছেলে বেশি ডিম খেলে শরীরে হিট হয়ে যাবে না? তাই গরমের সময় বেড়ে যায়। আর মুসুরি ডাল একবারে খিচুড়িতে দিবি না। এই খিচুড়িতে মুসুরি ডাল না দিলে খিচুড়ি হবে কি করে? তোকে কোন শালা চাকরি দিয়েছে? কেন? বাচ্চা ছেলে বেশি মুসুরি ডাল খেলে মুসুরি কোন কলাই কষা নয়? হ্যাঁ। এবার পেট চাইতে বেশি বাচ্চা ছেলেদের মেনা টন টন করতে লাগবে না। মেনা মানে? মেনা মানে বুঝতে পারছি না। মেনা মানে টন টন করতে লাগবে না। কি টনটন? সে ট্যাপ কলটা টন টন করতে লাগবে না। ও সে পাখিটা। হ্যাঁ শোন, যত চাল মারবি ডাল মারবি আজ হ্যাঁ। থেকে আমাকে দিবি। আগে বল। ওরে বাবা রে, ওরে সব তোর জন্য রেখে দিয়েছি। তোকে আমি কত ভালোবাসি। ওরে ওরে, এবার তোকে দেখেছে মজা লাগছে না বুঝি? ওরে কি মজা লাগছে রে। তোকে দেখে কি ভালো লাগে? শোন শোন, কি? তোর মা আমাকে বিয়ে দেবে তো আমার সঙ্গে? আমার মা রাজি হচ্ছে না। রাজি যদি না হয় আমি পালিয়ে গিয়ে বিয়ে করবো বল। কবে পালিয়ে যাবো? তাই তোর পেছনে আমি সর্বক্ষণ কেন লেগে আছি বল দেখিনি? কেন? जब से तुम्हें देखा दिल को कहीं आरामी नहीं, अच्छा मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम ही नहीं, बन गया हूँ मैं तेरा दीवाना। धीरे धीरे से मेरे दिल को चुराना। কত যত্ন করে সাজায়ামি ঘন্টা কেড়ে নিলে তুমি ভুলতে পারি তোমায় গো। ধীরে ধীরে কারি তো বানানা है, आज से आगे गुजर जाना है, धीरे धीरे प्यार तो बनाना है, आज से भी आगे गुजर जाना है। যদি মনের মিলন হলে তাকে বলে ভালোবাসা, যখন মিলবো দুজনে বাঁধবো সুখেরই বাসা। দুটি মনের মিলন হলে তাকে বলে ভালোবাসা, যখন মিলবো দুজনে সুখের বাঁধবো বাসা। তোমায় আমি ভালোবাসি ভুলতে পারি তোমায় গো, धीरे धीरे प्यार तो बनाना है, आज से भी आगे गुजर जाना है, धीरे धीरे प्यार तो बनाना है, आज से भी आगे गुजर जाना है।
ধীরে